নেমন্তন্ন পেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় বিয়ে বাড়ি তাহলে তো কোনো কথাই হবে না। ফাইনালি আমরা একটা বিয়ে বাড়ি নেমন্তন্ন পেয়ে গেছি, আর আজকে কিন্তু ছিল রিসেপশন। আমরা সবাই মিলে চলে এসেছি, ভীষণ আনন্দ করেছি, মজা করেছি, সবটাই কিন্তু ব্লগে শেয়ার করে দিয়েছি আমাদের খুশির মুহূর্তগুলো। তো দেরি না করে চলো আজকের ব্লগটা শুরু করা যায়। হ্যালো এভরিওয়ান, আমি সোমালি, আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজকের বারটা ছিল মঙ্গলবার, আর এখন বাজে সকাল 10:20। তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করছি, কারণ আজকে আমরা অনেকটাই দূরে যাচ্ছি। আমরা যাচ্ছি বর্ধমান। আমাদের বেথুয়া থেকেই কিন্তু ডিরেক্ট একটা বাস ছাড়ে 11:30টায়, তো ওটাতেই যাবো ভেবেছিলাম, কিন্তু ওখানে গিয়ে কিন্তু স্টেট পেয়ে গিয়েছিলাম, তো সেটাতেই আর কি উঠেছিলাম। রাস্তায় আর সেরকম কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আমরা কিন্তু এখন খুব কাছাকাছি চলে এসেছি। এই জায়গাটার নাম ছিল বুলবুলিতলা, আর আমরা যাচ্ছি বর্ধমান বিট্রেতে। আর এখানে কিন্তু এর আগেও একবার এসেছিলাম। এখানকার পরিবেশ আমার ভীষণ ভালো লেগেছে। পুরো গ্রাম্য যেই পরিবেশ হয় একদম সেই রকম, আঁকাবাঁকা রাস্তা, তার সাথে চারি সাইডে ধানের ক্ষেত আর মাঝে মাঝে তাল গাছ। ভীষণ সুন্দর পরিবেশ। আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু বেশি সুন্দর লেগেছিল, কারণ ধান গাছ ছিল। এবারে কিন্তু সব ধানই কেটে ফেলেছে। এত কথা বলতে বলতে তোমাদেরকে তো আসল কথাটাই বলতে ভুলে গিয়েছি। আমরা কার বিয়েতে যাচ্ছি? বিয়েটা ছিল আমার মামা শ্বশুরের ছেলের বিয়ে, আর ছিল রিসেপশন। আমাদের কিন্তু বিয়ের দিনই যাওয়ার কথা ছিল, কিন্তু আমার প্রচন্ড ঠান্ডা লাগার কারণে মা আর বাবাকে কিন্তু পাঠিয়ে দিয়েছি। আর রিসেপশন যেহেতু বিয়ের একদিন পর হয়, তো সেই কারণেই কিন্তু বাবা বাড়িতে চলে গিয়েছে, আর আমরা কিন্তু রিসেপশনের দিনই সকালে বেরিয়ে পড়েছি। আর তোমাদের সাথে কথাগুলো শেয়ার করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেছি। তারপরে মায়ের সাথেও দেখা হয়ে গিয়েছে, মা কিন্তু ছিলই। তারপরে আমরা কিন্তু টিফিনটা করে নিয়েছি, মুড়ি তরকারি, তার সাথে বোঁদে। আর পৌঁছেই কিন্তু আমরা রেস্ট নিইনি, কারণ আমাদের পৌঁছাতে পৌঁছাতে 1টা বেজে গিয়েছিল। আর এখন কিন্তু আশীর্বাদ পর্ব, তারপরে ভাত কাপড় সবকিছুই হবে, তো সেই কারণে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে রেডি হয়ে নিয়েছি। আর আমরা কিন্তু রেডি হয়েছিলাম পাশের বাড়িতে, তো সেখানে রেডি হওয়ার পর আমরা কিন্তু চলে এসেছি এখন মামাদের বাড়িতে। আর এই দিকে কিন্তু আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। প্রথমেই কিন্তু বম্মা আশীর্বাদ করে নিয়েছে, তারপরে মাসি চলে এসেছে। এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি, আর প্রথমে যাকে দেখলে ওটাও কিন্তু আমার মাসি শাশুড়ি প্লাস জেঠি শাশুড়ি, দুটোই আর কি। আমার শাশুড়ি মায়েরা 3 বোন আর 2 ভাই, তো ছোট মামা শ্বশুরের ছেলের বিয়েতে আর কি এসেছি আমরা। তো যাই হোক, 2 বোনে তো আশীর্বাদ করা হয়ে গেছে, এবার কিন্তু মাও চলে এলো আশীর্বাদ করতে। সামনে যাও, সামনে যাও, সামনে দিয়ে যা, পড়ে যাবে কোথায়? হ্যাঁ, তখন মুশকিল হয়ে যাবে। দেখো লাগে না। যেহেতু গিফটটা দেখানো হয়েছিল না, তো সেই কারণেই কিন্তু গিফটটাও তোমাদের সাথে দেখিয়ে দিলাম। এই মঙ্গলসূত্রটা আর কি আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছে। এটা যেদিন কিনতে গিয়েছিলাম সেদিন ছিল কার্তিক পুজোর দিন, তো সবটাই আর কি শেয়ার করা হয়েছিল না। ভেবেছিলাম দেখাবো, কিন্তু কোনো কারণে ভুলে গিয়েছি। তো আজকে হঠাৎ করে মনে পড়ার কারণে আর কি দেখিয়ে দিলাম। যাই হোক, আজকে কিন্তু আমাদের সাথে আমার ননদও এসেছে, তোমাদেরকে তো বলাই হয়নি। তো মায়ের আশীর্বাদ করা হয়ে গেলে এখন কিন্তু দিদিও আশীর্বাদ করে নিল। তারপর বড়দের সবার আশীর্বাদ করা হয়ে গেলে এখন কিন্তু ছোটদের সাথে ছবি তুলে নিচ্ছিল, যেহেতু আমরা তো আর আশীর্বাদ করতে পারবো না। তো যাই হোক, আমার ছবি তোলা হয়ে গেলে তারপরে কিন্তু তোমাদের দাদাভাইও গেছিলো। আর যেই দাদাটার বিয়ে, এই দাদাটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের থেকে বড়, মানে সম্পর্কে কিন্তু আমার ভাসুর হচ্ছে। তো আশীর্বাদ পর্ব মিটে গেলে আমরা কিন্তু সবাই মিলে একসাথে ছবি তুলে নিচ্ছিলাম। আর এই দিকে দেখো অ্যাকোয়ারিয়ামটা দেখো কতটা বড়, মানে এখানকার মাছগুলো আমি ওটাই বলছিলাম, পুরো ইলিশ মাছের মতো লাগছিল, এত বড় বড়। আর যেহেতু বড় অ্যাকোয়ারিয়াম, তার সাথে বড় বড় মাছ, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তোমরা আবার কেউ ভেবো না অ্যাকোয়ারিয়ামের মধ্যে ইলিশ মাছ হচ্ছে, এটা কিন্তু আমি হাসানোর জন্যই নর্মালি বলেছিলাম। আর এই বড় বড় মাছগুলো কিন্তু বেশিরভাগটাই শার্ক ছিল। আর তোমাদের দাদাভাই থাকলে তো আমার চিন্তাই নেই, সমস্ত ভিডিওই কিন্তু ও করে দিয়েছে। আর আজকে আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবাই চুপ করবে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, নাও নাও নাও, অ্যাকশন 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 বল। আজ থেকে সারা জীবনের জন্য ভাত কাপড় এবং সমস্ত রকমের দায়িত্ব আমি নিলাম। হ্যাঁ দাও, হাতে দাও। পড়ে যাবে। লোকজনের ভিড়, দর্শক দর্শক বৃন্দ,
তো দেখতেই পেলে এদিকে কিন্তু ভাত কাপড়ের সমস্ত রিচুয়াল কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন বিয়ে বাড়িতে গেলেই না সমস্ত বিয়ের রিচুয়াল দেখলে নিজেদের বিয়ের কথা মনে পড়ে যায়। এরকমটা কি শুধু আমারই হয় না তোমাদেরও হয়? তোমাদের যদি হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটা কিন্তু বিয়ের আগে একদমই হতো না, কিন্তু বিয়ের পর থেকে এখন যেখানেই যাই না কেন সব জায়গায় কিন্তু মনে হয়। তোমাকে খেতে দেয়নি কেন? আমাকে দেয়নি, না খাওয়া হয়ে গেছে তো? হয়নি গাইস, একদম পরিষ্কার, বেরিয়ে এত যা। চেটেপুটে খেতে পারিনি। তো সমস্ত রিচুয়াল কমপ্লিট হওয়ার পর আমরা কিন্তু ছবি তুলে নিয়েছি, তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি। যেহেতু সারাদিন রেস্ট নেওয়া হয়েছিল না, সেই কারণে কিন্তু প্রচণ্ড টায়ার্ড লাগছিল। তো ভেবেছিলাম একটু ঘুমোবো, কিন্তু এইদিকে আসতে না আসতে আমার মাসি শাশুড়ি আর আমার আর এক ননদ চলে এসেছে। দুজনেই কিন্তু ভীষণ মজার মানুষ, আর এসে এত ইয়ার্কি মজা, মানে ভীষণ ভালো লাগছিল। আর সত্যি বলতে বিয়ে বাড়িতে একটু হাসি মজা না হলে না একটুও ভালো লাগে না। প্রাইজ দেওয়ার দরকার, প্রাইজ, প্রাইজের আমি আসতে পারছি না, আমি কত কষ্ট করে নিলাম। এই গাছটা ভিজে গেছে, পাখি করে দেবো নাকি? ফুটা 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 চলে আসে দিকে জল তো পারবে না। মনে করছি আমি এখন হাতে হাত ফেল করতে হবে। ডিঙ্গি পড়তে পড়তে এইভাবে বেঁচে গেলাম। বেঁচে গেলাম আমি মনে করি কিচ্ছু একবার হয়, দুবার হয়, তিনবার হয়, এইবার করে তো দেখে নেবো। এটা যাত্রা পালা চলছে, যাত্রা পালা। যাত্রা হয়ে গেল। মাসি যাত্রা আমার সেরা লাগে। সত্যি এবার তোমাকে বলছে যে তুই মামন আজকে এই দেখছি কাউকে খুঁজে পাচ্ছি, আমি একজনকে খুঁজছি, আমি দেখছি সে তো নেই। হ্যাঁ? সে কোথায় গেল? ছিঁড়ে দেবে এবার যদি আমি দেখতে পাই তাকে আমি টুটিটা ধরে নেমে ছিঁড়ে দেবো। এবার যাব্বা বলি যাক। কোথায় গেল? কোথায় গেল? দেখতে হ্যাঁ সামনে যে বাবা প্রথম দিনকার দেখিছিল না যাব্বা কটা। তো যাই হোক, ভিডিওটা বড় হওয়ার কারণে আমি কিন্তু আর রাত্রের ব্লগটা অ্যাড করতে পারলাম না, পরের ব্লগে অবশ্যই দেখতে পাবে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। তো চলো আজকের মতো সকলকে টাটা।